ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকের আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ডাকসুর সাবেক এজিএস, ভোলার কৃতি সন্তান, চেয়ারপারসন মণিপুরের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং এই জাতীয়তাবাদী ইতিহাস সৈনিক দল রাজপথ এবং আন্দোলন সংগ্রামে তার সুস্পষ্ট ভূমিকা এবং তার পরামর্শ মোতাবেক এই যে সকল আন্দোলন সংগ্রামে উপস্থিতি আপনারা বিগত দিনে দেখেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনতা জনাব নাজিমুদ্দিন আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি রাজপথের সংগ্রামে আগ্রণী ভূমিকা অবতীর্ণ ছিলেন, যার বক্তব্যের মাধ্যমে এই ফ্যাসিস্টের ক্ষত বিক্ষত করেছেন। তিনি আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে আছেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব জাফর আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপথের সংগ্রামের অগ্রপুরুষ, আমার অত্যন্ত কাছের মানুষ জনাব নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ইতিহাস সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব, যার সুদৃঢ় নেতৃত্বে আজকের এই জাতীয়তাবাদী ইতিহাস সৈনিক দল সারা বাংলাদেশে বিভিন্ন জয় জয় এবং খেলায় খেলায় সুসংগঠিত সংগঠন হিসাবে পরিচিতি লাভ করছে। সে আমার প্রিয় সহযোদ্ধা জনাব রিয়াজউদ্দিন বাদশাহ। আমার এখানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্য দিলেন আমাদের প্রধান অতিথি, বক্তব্য দিয়েছেন আমাদের প্রধান বক্তা, আমরা বক্ত আয়োজক। প্রিয় নেতৃবৃন্দ, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। বাংলাদেশের হাজার হাজার মানুষকে গণহত্যা করে তিনি তার সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে ফালিয়ে চলে গেছেন। সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মনে করে শেখ হাসিনা বুঝি বাংলাদেশে আবার আসবে, তাহলে তারা সংগঠনের নেতৃবৃন্দ যারা থাকে তারা এই দেশের কোন নেতার কোন কর্মীর অভিভাবক হিসেবে থাকতে পারে না। আওয়ামী লীগ যারা করেন তারা প্রদর্শনী করবেন 1971 সালে এই শেখ মুজিব, যাকে আপনারা জাতির পিতা বলেন, বাংলাদেশের এই মুহূর্তে 18 কোটি মানুষ শেখ মুজিবকে সর্বোচ্চ ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনাকে তাই নাই প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন, আমি খুব কাছাকাছি আছি, চট করে বাংলাদেশে ঢুকে যাব। আমরাও বসে আছি, আপনার চট করে আসবেন, আমরা চট করে আপনাকে সেই আইনে নিক্ষেপ করে আপনার সেই সর্বোচ্চ ছাতা, যে ছাতা হবে ফাঁসি, একবার নয় দুবার নয় শতবার ফাঁসি দিল এই বাংলাদেশের গণহত্যার বিচার সম্পন্ন হবে না। মানুষের রক্তের বদলে শেষ হবে না। আমি এই সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি বিশ্ব বরেণ্য বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে স্মরণ করে দিতে চাই। সাপুরীরা যখন সব খেলা দেখায়, সাপের বিশ্বাস ভেঙে সব খেলা দেখায়, এই দেশে আওয়ামী লীগ একটি জলসাপ, একটি বিষধর সাপ, এদেরকে নির্মূল করার ব্যবস্থা করুন। এই দেশে যত খুনিরা আছে, খুনিরা কেন বাইরে থাকবে, খুনিরা কেন এখনো বাইরে ঘোরাফেরা করছে। এই দেশের সাধারণ জনতা নিরাপত্তাহীনতায় এখনো
কাছে আমার অনুরোধ থাকবে, যে সকল নেতারা খুনিরা তাদেরকে গ্রেপ্তার করেছেন, তাদেরকে আইনের কাছে নিয়েছেন, তাদেরকে রিমান্ডে নেবে, আজও রিমান্ডে হয় কিনা তাকে কিন্তু জানতে চায়। রিমান্ড হয়েছে আমরা দেখেছি 5ই আগস্টের আগে এই জন আন্দোলনে আমরা দেখেছি বিভিন্নকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির আদালতের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নিয়ে অস্বাভাবিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই, ম্যাজিস্ট্রেটের সাথে দাঁড়িয়ে তারা আন্দোলন উত্থাপন করতে পারে নাই। আজকে সেই সমস্ত খুনিদেরকে আরাম এসে রিমান্ড দেওয়া হচ্ছে। খুনি যদি যে কোনো খুনিতে খুনিও তার যদি বিচার হয় তাহলে তাকে কি করতে হবে? ফাঁসি দিতে হবে। খুনি যখন গ্রেপ্তার হবে তাকে হ্যান্ডকাপ পরাতে হবে, টান্ডাবেরি পরাতে হবে। যে সমস্ত খুনিদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন কারো হাতে হ্যান্ডকাপ নেই, কাকে টান্ডাবেরি পরানো হয় না। জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী টান্ডাবেরি পরিবর্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে, বাবার কবলে রাস্তা পড়ে রয়েছে। এই 18 কোটি মানুষ আমরা দেখতে চাই যত খুনি গ্রেপ্তার হবে প্রত্যেককে টান্ডাবেরি করেও কোর্টে হাজির করতে হবে। রিমান্ডের মাধ্যমে যে সকল তথ্য উত্থাপন হবে সেই তথ্য সামাজিক যোগাযোগ পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে। কত কোটি টাকার বিনিময় এই দেশে গণহত্যা চালিয়েছে, যে পরিবারের উপর অসংখ্য নির্যাতন করা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবরণ করেছে। আমরাও বলতে চাই বিচার সকলের জন্য সমান অধিকার। আমরা বলবো না আওয়ামী লীগের প্রতি এক বিন্দু মাত্র অন্যায় করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, এটাই আমাদের অনুরোধ। আইনের শাসন প্রতিষ্ঠা হলে যে সকল ছাত্রলীগ যুবলীগ এই কোনো হত্যার সাথে সরাসরি গুলি করেছে, হত্যা করেছে, নারী শিশু ছাত্র যুবক সকল জনতাকে যারা হত্যা করেছে তারা এখনো বাইরে কেন? যে সকল পুলিশ অফিসার, যে সকল বাহিনীর অফিসার এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। নয়তো আমরা জাতীয়তাবাদী দল লাখো লাখো নয় কোটি কোটি জনতা আবার রাজপথ আন্দোলন করবে। সেই আন্দোলন আমাদের জাতীয় নেতৃত্ব আছে। আপনারা জানেন এই আন্দোলন কোন জায়গায় শেষ হয়ে গেছিল, কোন জায়গা থেকেও আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের একটি বক্তব্যে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় থানায় থানায় লক্ষ লক্ষ নয়, 5 কোটি নয়, 7 কোটি নয়, 10 কোটি মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিস্টকে বিদায় করেছে। ফ্যাসিস্ট এমনি চাই নাই, কোটি কোটি মানুষ সারা টাকার সব নয়, সারা বাংলাদেশকে অবরুদ্ধ করেছে। কথা সত্য না? সেই আন্দোলন কিন্তু ব্যাহত করতে দেওয়া যাবে না। যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যারা বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করেন, জাতীয়তাবাদী দল কিন্তু সেটা করে না। আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। হাজার হাজার ছাত্র যারা এখনো চাকরিতে অংশগ্রহণ করতে পারে নাই, যাদেরকে চালাচ্ছিলির টাক লাগিয়ে যাদেরকে এই 16টি বছর চাকরিতে নেওয়া নাই, সেই সমস্ত ছাত্র ছাত্রী ভাইদেরকে পূর্ণ বহরের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে খালি প্রার্থীতে চাকরিতে অনতি বিলম্বে নিয়োগ দিতে হবে। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে যদি পরামর্শ মতো রাখেন, আপনাদেরকে পরামর্শ দেবে, সহযোগিতা করবে, দেশ বিনিময়ের জন্য যে কোনো সংগ্রাম করা লাগবে, দেশনায়ক তারেক রহমান কিন্তু প্রস্তুত আছে। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন প্রিয় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক